আর্কাঞ্জেল রাফায়েলকে ডক্টরস অ্যাঞ্জেল বলা হয়। ডক্টরস অ্যাঞ্জেল কেন বলা হয়? কারণ তিনি সমস্ত রোগ নির্মূল করতে সাহায্য করেন। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি রিকোয়েস্টের ভিডিও। এক বন্ধু রিকোয়েস্ট করেছেন তার দাঁতের মাড়িতে কোনো সমস্যা হয়েছে, এই সমস্যা কিভাবে আর্কাঞ্জেল রাফায়েলকে দিয়ে সমাধান করা যায়। বন্ধুরা, হ্যাঁ, আর্কাঞ্জেল রাফায়েল যেহেতু ডক্টরস অ্যাঞ্জেল, সেই জন্য সমস্ত রোগের জন্য তাকে আমরা ডাকতেই পারি। এবং তিনি যে রেমেডি দেন মানে তিনি নিজে হিলিং করেন। এই হিলিং এর দ্বারা মানুষ কিন্তু সুস্থ হয়। এবং আমরা নিজেরাও যখন আমাদের প্রয়োজন হয় এই আর্কাঞ্জেল রাফায়েলের সাহায্য নিয়ে আমরা কিন্তু অনেক সুস্থ হয়ে যাই। এর বাইরে এটা নয় যে অ্যাঞ্জেল কলিং করব বলে কোনো ডাক্তার দেখাবো না। ডাক্তার অবশ্যই দেখাতে হবে, ওষুধ অবশ্যই চলবে, কিন্তু তারই সঙ্গে আমরা যদি আর্কাঞ্জেল রাফায়েলকে দিয়ে হিলিং করাতে পারি তাহলে সেটি ভেতর থেকে নির্মূল হয়। এবং একই সঙ্গে আমরা যদি রেইকি হিলিং করি তাহলেও সেটা ভিতর থেকে নির্মূল হওয়া সম্ভব। এখন কিভাবে করবেন আপনারা অলরেডি জানেন। আর্কাঞ্জেল রাফায়েলের রং হচ্ছে সবুজ রঙের। এবার কিভাবে তার সাহায্য নিয়ে আমরা হিলিং করব সেইটি আপনাদের জানার বিষয়। যারা অ্যাঞ্জেল রেইকি শিখে নিয়েছেন তারা তো জানেন কখন কিভাবে কাকে ডাকতে হয়। এবার যারা অ্যাঞ্জেল রেইকি শেখেননি কিন্তু জানতে চাইছেন কিভাবে পার্টিকুলার ওই অ্যাঞ্জেলকে কল করে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি, হ্যাঁ আপনারাও পারবেন, তবে পার্সেন্টেজ কম, একটু দীর্ঘদিন ধরে আপনাকে করতে হবে। কি করতে হবে? এই যে অ্যাঞ্জেলরা এনারা যেভাবে হিলিং করে সেই হিলিং কিন্তু আমরা চোখে নিজেরাও দেখতে পাই না, আর কাউকে আমরা দেখাতেও পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আপনাকে কিন্তু আর্কাঞ্জেল রাফায়েলকেই কল করলে হবে না, প্রথমে আপনাকে কিন্তু কল করতে হবে আর্কাঞ্জেল মাইকেলকে, যেহেতু তিনি দলপতি। সমস্ত অ্যাঞ্জেলদের হেড হচ্ছেন আর্কাঞ্জেল মাইকেল। এই আর্কাঞ্জেল মাইকেলকে আগে কল করতে হবে। আর্কাঞ্জেল মাইকেলকে কিভাবে কল করতে হবে সেটি আমি আগের ভিডিওতেই বলেছি এবং আরো অনেক ভিডিওতে বলেছি, তার মধ্যে এই ভিডিওতেও একবার বলে দিচ্ছি। আর্কাঞ্জেল মাইকেলকে কল করার আগে একটি অ্যাঞ্জেলের মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনাদের বলতে হবে। এবং একটি অ্যাঞ্জেলের আসন আছে, এই আসনটিও আপনি যদি সংগ্রহ করতে পারেন, এটা আমার চ্যানেলে অলরেডি আছে, আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই আসনটি আপনি আপনার সঙ্গে রাখুন এবং আপনি নিজেও নিজের কাছে আতর লাগান। হ্যাঁ, আতর লাগালে কি হয়, ওই সেন্টের গন্ধে অ্যাঞ্জেলরা খুব আকর্ষিত হয়। আর যেটা আসন বলছিলাম, এই যে আসন দেখুন, এই দেখুন আসন, এই আসন আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই আসনটি সঙ্গে রাখুন, সঙ্গে বলতে আপনার ঘরে থাকলেও হবে। এই আসনের উপরে অ্যাঞ্জেল এসে বসে। আমরা যেমন পুজোর সময় পুরোহিত ঠাকুরকে একটা আসন পেতে দিই, বা বাড়িতে অতিথি আসলে আগে আসন পেতে দেওয়া হতো, এখন তো লোকে সোফায় বসে, চেয়ারে বসে, তাহলেও আমরা একটা জায়গা দেখাই যে এখানে বসুন। সেরকম অ্যাঞ্জেলকেও একটা জায়গা দেখাতে হবে, এই জায়গাটাই হচ্ছে এই আসনটা। তো আমি যদি খুব শ্রদ্ধা করে এই আসনটি আমার নিজের কাছে রাখি এবং বলি আর্কাঞ্জেল মাইকেল তুমি এখানে এসো, তো এই আসনেই কি আসছেন? তা আসছেন না, আসনে কিন্তু আগে আসছেন, এসে তারপরে আমার অনাহতে প্রবেশ করছেন। তাহলে আসনগুলি কোথায় থাকবে? আসনগুলি থাকবে আমাদের আজ্ঞা চক্রে, আমাদের অনাহতে চক্রে, আমাদের মণিপুর চক্রে। এগুলো আমাকে আগে স্থির করে নিতে হবে, এই জায়গায় আমার আসন পাতা আছে। এবং দুটো হাতের পাতায়, এখানেও আসন পাতা আছে, এখানেও আসন পাতা আছে, মানে তার জন্য আসন আমার দেহের সর্বত্র আছে, এতটাই আমি তাকে ভালোবাসি, এটা তো বোঝাতে হবে তাকে। তো এটা আমরা কল্পনা করে নিচ্ছি আমাদের এই জায়গায় আসনগুলি রাখা আছে, প্লাস আমার ঘরেও আছে। তা আর্কাঞ্জেল মাইকেল এবার আসছেন এবং সেই সঙ্গে আমি আপনাদের সকলকে বলবো আতর লাগাবেন। যদি গোলাপের আতর হয় খুব ভালো হয়, আর যদি গোলাপের আতর না পাওয়া যায় তাহলে চন্দনের আতরটি লাগাবেন। আর ঘরটাকে খুব সুন্দর করে একটু গুছিয়ে নেবেন, যাতে অতিথি আসলে তার দেখলে ভালো লাগে। তেমনি অ্যাঞ্জেল তো অতিথি বলবো না, ঈশ্বর,
তো ঈশ্বর আসছে, শক্তি আসছে, তার জন্য ভালো লাগে। তো আপনি নিজেই তখন ফিল করতে পারবেন। এবার কি করব, আসল কথাটায় আসি, যেটা চিকিৎসা কি করে করবে। আর্কাঞ্জেল মাইকেলের স্থান হচ্ছে আমাদের ডান দিকে, আর আর্কাঞ্জেল ইউরিয়েলের স্থান হচ্ছে আমাদের সম্মুখ ভাগে, আর আর্কাঞ্জেল রাফায়েলের স্থান হচ্ছে আমাদের পিছন দিকে, আর আর্কাঞ্জেল গ্যাব্রিয়েলের স্থান হচ্ছে আমাদের বাম দিকে। তো এই চারজন অ্যাঞ্জেল আমাদের চারদিকে থাকেন এবং তারা আমাদেরকে হিলিং করতে সাহায্য করেন। এখন আমাদের যেটা দরকার তা হচ্ছে আর্কাঞ্জেল রাফায়েলকে দরকার। সেই কারণে আগে আমাকে আর্কাঞ্জেল মাইকেলকেই ডাকতে হবে। আর্কাঞ্জেল মাইকেল আমার ডান পাশে আসুন, আর তার আগে কি বলতে হবে, মন্ত্রটি বলতে হবে। মন্ত্রটি হচ্ছে ইনুরা ইনুরা ইনুরাজে, ইনুরা ইনুরা ইনুরাজে, ইনুরা ইনুরা ইনুরাজে। এটি চোখ বন্ধ করে বলবেন, হ্যাঁ, চোখ খুলবেন না। এবার চোখ বন্ধ করে আমরা মন্ত্রটি বলে নিলাম। বলার পর আমরা ফিল করছি যে আর্কাঞ্জেল মাইকেল এসে গেছেন। এবার আর্কাঞ্জেল মাইকেল যখন এসে যাচ্ছেন, তখন নীল একটা আভা আসবে ডান সাইডে, সেটা দেখার চেষ্টা করুন। এই থার্ড আই দিয়ে দেখার চেষ্টা করুন নীল আভাটি। এরপরে হচ্ছে একটা তাপ অনুভব হবে। যদি অরিজিনালি আর্কাঞ্জেল মাইকেল আসেন এবং আপনার মধ্যে সেই পাওয়ার যদি থাকে, তাহলে আপনি ওই তাপ কিন্তু অনুভব করতে পারবেন। আমার ডান সাইডে এসে গেছে এবং মানে খুব গরম পালক দিয়ে আমাকে বেশ ঢেকে রাখার চেষ্টা করছেন। তারপরেই বলবো, আর্কাঞ্জেল মাইকেল, তুমি আর্কাঞ্জেল রাফায়েলকে পাঠাও আমার এই ব্যথা যন্ত্রণা উপশমের জন্য। এইবার আর্কাঞ্জেলকে অনেকবার করে বলতে হবে, একবার নয়, অনেকবার করে, প্লিজ 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 পাঠাও, প্লিজ প্লিজ পাঠাও, প্লিজ 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 আর্কাঞ্জেল রাফায়েলকে পাঠাও আমার যন্ত্রণা উপশমের জন্য। এবার আপনি নিজেই ফিল করবেন আপনার পিছন পানে আর্কাঞ্জেল রাফায়েল এসে গেছেন। তার রং হচ্ছে সবুজ, একদম সবুজ, গ্রিন। এইবার এই আর্কাঞ্জেল রাফায়েল আমার পিছন দিকে এলেন, ঠিক কথা, কিন্তু এখন আমরা অনুরোধ করব, আর্কাঞ্জেল মাইকেলকে আগে অনুরোধ করব যে আমার মাড়িতে বা দাঁতে খুব যন্ত্রণা, শুধু মাড়ি বা দাঁত বলে নয়, আপনার শরীরের যে কোনো জায়গায় যে কোনো কষ্ট লাঘব হবে এই একই নিয়মে, এই নিয়মটা জেনে নিন। এটা আপনি রিকোয়েস্ট করেছেন বলে আমি বলছি দাঁতের ব্যাপারে, কিন্তু অন্য অন্য জায়গায় অন্য কোনো কষ্ট একই সিস্টেমে আমাকে বলতে হবে এবং ভাবতে হবে, তাহলে আমার ওটা উপশম হবে। এবার বলছি যে আর্কাঞ্জেল মাইকেল, তুমি আর্কাঞ্জেল রাফায়েলকে বলো আমার এই কষ্ট থেকে আমাকে মুক্তি দিতে। এবার ওনারা কিভাবে হিল করবে সেটা আপনি কোনো ডিরেকশন দিতে পারেন না, ওনারা ওনাদের মতন করে আপনাকে হিল করবে। অ্যাঞ্জেলরা কিভাবে হিল করেন, অ্যাঞ্জেলরা হিল করেন একটা চেন সিস্টেম আছে। ব্যাগের চেন যেরকম আমরা টেনে দিই ব্যাগটা খুলে যায়, সেরকম আমার মাড়ি জুড়ে, পুরো মাড়ি জুড়ে বা দাঁত জুড়ে বা যেখানে কষ্ট সেখানে একটা চেন আছে। এই চেনটাকে তারা টেনে দিলেন, চেনটাকে টেনে দিয়ে জিনিসটা ফাঁক হয়ে গেল। এবার সেই ফাঁকের ভেতরে ওই আলো ঢুকে গেল। যদি আর্কাঞ্জেল মাইকেল যায় তাহলে নীল একটা আলো ওর ভেতর প্রবেশ করে গেল, অথবা সবুজ, এই যে রাফায়েলকে ডাকছি সেহেতু রাফায়েল সবুজ একটা আলো প্রবেশ করে গেল, অথবা আপনি দুজনকেই প্রবেশ করান, কেননা দলপতি উনি তো থাকবেন, গুরু। হ্যাঁ, তাহলে প্রথমে চেনটা, আমি যখন রিকোয়েস্ট করছি আর্কাঞ্জেল মাইকেল তুমি আর্কাঞ্জেল রাফায়েলকে বলো আমার এই কষ্ট লাঘব করতে, তখন আপনি ফিল করছেন চোখ বন্ধ করে যে ওই চেনটা খুলে দিয়ে নীল একটা আলো ভিতরে প্রবেশ করে গেল, মানে আর্কাঞ্জেল মাইকেল প্রবেশ করে গেলেন। তারপরে পেছন পেছন আর্কাঞ্জেল রাফায়েল সবুজ একটা আলো ওর ভিতরে প্রবেশ করে গেল। এবার প্রবেশ করে যাওয়ার পর তারা কি করবেন সেটা কিন্তু আপনার দেখার কোনো রাইট নেই, আপনি একদম বিশ্লেষণ করতে যাবেন না যে এখন তাহলে কি পরিষ্কার করছে, এখন তাহলে কি ব্যথা কমাচ্ছে, এখন তাহলে কি করছে, কোনো রকম ভাবনাই ভাববেন না, কেননা আপনি সম্পূর্ণ বিশ্বাস করে তাকে বলে দিয়েছেন এবং আপনি নিজে ফিল করেছেন সে চেনটা টেনে জায়গাটা ফাঁক হয়েছে এবং তারা দুজনে প্রবেশ করে গেছেন, আর্কাঞ্জেল মাইকেলও প্রবেশ করে গেছেন, আর্কাঞ্জেল রাফায়েলও প্রবেশ করে গেছেন। এইবার আপনি চুপ করে বসে থাকুন। এখন আপনি কি ভাবতে পারেন, বড়জোর আপনি ভাবতে পারেন যে আমার ব্যথার জায়গাটা থেকে কালো ধোঁয়া বেরিয়ে ইউনিভার্সে ছড়িয়ে যাচ্ছে,
ব্যথার জায়গাটা থেকে কালো ধোঁয়া বেরিয়ে ইউনিভার্সে ছড়িয়ে যাচ্ছে। আমার জায়গাটা ব্যথা শূন্য হয়ে যাচ্ছে, আমি রিকভার করছি, আমার রোগ রিকভারি হচ্ছে। তো এইটাই শুধু আপনি ভাবতে পারেন, এটা আপনি 10 মিনিট ধরে ভাবুন, আর তাদের কাজ নিয়ে কিচ্ছু ভাববেন না। এবার 10 মিনিট পর, 10 মিনিট হোক 5 মিনিট হোক, তারা বুঝবে কতক্ষণ হিলিং করবেন। আপনি 10 মিনিট বসুন। এইবার তারা তাদের কাজ হয়ে গেলে তারা আবার এক এক করে ওখান থেকে বেরিয়ে যাবেন এবং চেনটাকে টেনে বন্ধ করে দেবেন। এটাই হচ্ছে ওনাদের কাজ। আর আপনার কাজ চুপ করে বসে থেকে শুধু ফিল করা যে আমার ব্যথাটা চলে গেছে। এটা আপনার কাজ, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন তো, তাদের কাজ নিয়ে কোনো বিশ্লেষণ করতে যাবেন না, তাদের কাজ নিয়ে একদম ভাববেন না এখন তাহলে ভিতরে ঢুকে কি করছে, আমার কি কাজ করছে, না, এসব ভাবা যাবে না। এসব ভাবা মানে তাদেরকে সন্দেহ করা। তারা এটা বিশ্বাস করেই করতে হবে তারা আমার ব্যথা কমাতেই গেছে, আর ব্যথা কমিয়েই তারা বেরিয়ে আসবে, তাদের সময় মতো তারা বেরিয়ে আসবে। এবার আপনার সময় মতো যখন আপনার 10 মিনিট হয়ে গেল, তখন আপনি আর্কাঞ্জেল মাইকেলকেও থ্যাংক ইউ জানাবেন, আর আর্কাঞ্জেল রাফায়েলকেও থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ জানিয়ে আপনি ভাববেন ওনারা আপনি যে ডেকেছিলেন এতক্ষণ, সেখান থেকে ওনারা চলে যাচ্ছেন, কিন্তু ওনাদের দৃষ্টি আপনার প্রতি আছে, কিন্তু ওনারা দূরে সরে যাচ্ছেন, চলে যাচ্ছেন। এইটা আপনি ফিল করুন। এটা প্রত্যেক দিন করতে হবে। এটা আমি বলবো না যাদের শুধু রোগ আছে তারাই করবেন, যারা সুস্থ আছে তারাও কিন্তু করতে পারেন। আর শুধু দাঁতের জন্য নয়, যে কোনো শারীরিক কষ্টের জন্য আপনারা এই একই সিস্টেম করবেন। পেটে ব্যথা যদি হয় তাহলে ফিল করবেন পেটে একটা চেন আছে, চেনটা টেনে ওনারা প্রবেশ করে গেলেন, তারপরে ওনাদের সময় মতো ওনারা আবার চেন বন্ধ করে ঠিক চলে যাবেন, যাতে আপনার কোনো অসুবিধে না হয়, সে দায়িত্ব ওনাদের। এইভাবে আপনারা প্রত্যেক দিন হিলিং করে যান। আর তার সঙ্গে তো বললাম ওষুধ তো অবশ্যই চলবে, ওষুধ আছে, তারপরে কত রকম টোটকা আছে, গাছগাছাড়া, যেগুলো কবিরাজি ওষুধ, যেগুলো আমরা জানি ঘরোয়া টোটকা, তাতেও তো সারে। তো সেগুলো আপনারা চেষ্টা করে যান, নিশ্চয়ই অ্যাঞ্জেলরা আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দেবেন। হ্যাঁ, এখানে আর একটা কথা আমার বলতে মনে নেই, আমি বলে দিচ্ছি আপনাদের। যেমন যে কোনো জিনিস যখন আমরা সাধনা করি, সেই সাধনার যে পাওয়ারটা আমরা পাই, সেই পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা আমাদের দাসের মতো হয়ে যায়। মানে আমরা তাকে যা নির্দেশ দিচ্ছি সেই নির্দেশটাই তারা পালন করে। রেইকিতেও যেমন আমরা যদি বলি আমার রোগটা ভালো করো, তাহলে কিন্তু আমার রোগটাই ভালো হতে থাকবে, আমি ভালো হব না। এখানেও তেমনি অ্যাঞ্জেলকে যদি আমরা নির্দেশ দিই যে আমার দাঁতের ব্যথাটা ভালো করো, দাঁতের ব্যথাটা ভালো করো বললে কি ব্যথাটাই ভালো হতে থাকবে, আরো তীব্র ব্যথা হবে, আরো ফুলে ফেপে উঠবে, ওই দিকটাই হবে। আমাকে কথাটা ঠিক করে বলতে হবে, কথার ভাইব্রেশনই হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র যদি আমি ভুল ভাবে ছাড়ি তাহলে তো ভুল রেজাল্ট আসবে। হ্যাঁ, আমি যদি এখন বলি আমার দাঁতের ব্যথাটা ভালো করো, দাঁতের ব্যথা ভালো করো, এটা বলা যাবে না, বলতে হবে আমার দাঁতের ব্যথা নির্মূল করো। বুঝতে পেরেছেন তো? মনে হয় বুঝতে পারলেন না। ধরুন আপনার একটা ফোড়া হয়েছে, তাহলে আপনি যদি এখন রেইকিকেই বলুন কি অ্যাঞ্জেলদেরই বলুন যে আমার ফোড়াটাকে ভালো করে দাও, তাহলে কি হচ্ছে ফোড়াটাই ভালো হবে, সেই শ্বাসে জলে ফুলে ফেপে উঠবে, আপনি কিন্তু রোগমুক্ত হতে পারবেন না। এখানে কি বলতে হবে, আমার ফোড়াটা আমার থেকে নির্মূল করো, বা আমাকে রোগমুক্ত করো, বা আমাকে আরোগ্য দান করো, বা আমাকে স্বস্তি দাও, এরকম বলতে হবে। তাহলে সে আপনাকে স্বস্তি দেওয়ার জন্য ওই ফোড়াটাকে নির্মূল করবে। বুঝতে পেরেছেন? তাহলে কথাটা আমি কি বলছি, সেই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি 10 মিনিট ধরে কসরত করছি, চেষ্টা করছি, তাদেরকে আনছি, আনার পর আমি তাদেরকে বলছি আমার দাঁতের ব্যথা ভালো করে দাও, বা মাড়ির ব্যথা ভালো করে দাও, তাহলে মাড়ির ব্যথা আরো ভালো হতে থাকবে, আমি ভালো হব না। বলতে হবে আমার যে মাড়িতে ব্যথা আছে, দাঁতে ব্যথা আছে, এই ব্যথা থেকে আমাকে রোগমুক্ত করো, এরকম ভাবে বলতে হবে। তাহলেই তারা সেই মতন কাজ করবে। বুঝতে পেরেছেন তো? যেটা আপনি নির্দেশ দেবেন ওটাই ওনারা করবে। তাহলে বুঝতে পারলেন কিভাবে আর্কাঞ্জেল রাফায়েলকে কাজে লাগিয়ে আমাদের ব্যথা বেদনা
কষ্ট, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।